একজন পুলিশ একটি চোরকে ধরার জন্য ছুটল। চোরটি যতক্ষণে ৬টি পদক্ষেপ যায়, পুলিশটি ততক্ষণে ৮টি পদক্ষেপ যায়। পুলিশের ৪টি পদক্ষেপ চোরের ৮টি পদক্ষেপের সমান। তাদের গতিবেগের অনুপাত কত? তাহলে এখানে বলেছে পুলিশের ৪টি পদক্ষেপ চোরের ৮টি পদক্ষেপের সমান। তাহলে আমরা লাইনটা লিখি। পুলিশের ৪টি পদক্ষেপ সমান সমান চোরের ৮টি পদক্ষেপ। তাহলে পুলিশের একটি পদক্ষেপ সমান সমান কত হবে? চোরের ৮/৪ এতটি পদক্ষেপ। আর এখানে এই যে আছে পুলিশটি ততক্ষণে ৮টি পদক্ষেপ যায়, তাহলে ৮টি পদক্ষেপ মানে কত হবে? পুলিশের ৮টি পদক্ষেপ সমান সমান চোরের ৮ গুণ করব, তাহলে ৪ দুগুণে ৮, তার মানে চোরের ১৬টি পদক্ষেপ। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম পুলিশের ৮টি পদক্ষেপ সমান সমান চোরের ১৬টি পদক্ষেপ। তাহলে এবার গতিবেগ নির্ণয় করি। তাহলে অতএব গতিবেগের অনুপাত নির্ণয় করব। পুলিশের গতিবেগ ইজটু চোরের গতিবেগ। তো এখানে বলেছে এই যে পুলিশটি হচ্ছে ৮টি পদক্ষেপ ফেলে, চোরটি যতক্ষণে ৬টি পদক্ষেপ যায়। তাহলে পুলিশের জায়গায় আমরা লিখব ৮, আর চোরের এইখানে আমরা লিখব ৬টি। এখন এই পুলিশের যে ৮টি পদক্ষেপ আমরা বার করে নিয়েছি, পুলিশের ৮টি পদক্ষেপ সমান সমান চোরের ১৬টি পদক্ষেপ। তাহলে এই ৮-এর জায়গায় আমরা ১৬ লিখে দেবো। তাহলে চোরের গতিবেগ হয়ে গেলে দুটো, তাহলে দুটো একই জিনিস হয়ে গেল। তাহলে অনুপাত হবে 6:6। তাহলে এই যে ৮ দুগুণে ১৬ আর ৩ দুগুণে ৬, 8:3, এটাই অনুপাত। অতএব নির্ণয় অনুপাত (8:3), এটা উত্তর।